হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের শুভ দোলযাত্রা, তার সাথে হ্যাপি হোলি। তো হ্যাপি হোলি জানিয়ে তোমাদের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু দোলযাত্রা, আমাদের প্ল্যানিং ছিল একটু সেজে গুজে তোমাদের সাথে দোল মানে এনজয় করব, মানে তোমাদের সাথে শেয়ার করব আমরা দোলটা কিভাবে এনজয় করছি। চেষ্টা করব, আমার শরীরটা একটু ভালো নেই, খারাপ আছে, তো চেষ্টা করব যাতে করতে পারি, কারণ এখানে নেচারটা দেখে সত্যি খুব ভালো লাগছে। তো দেখা যাক তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। তোমরা যেমনটা দেখলে, আমাদের প্রথমে চা এসেছিল বিস্কিটের সাথে, তারপরে চলে এসেছিল লুচি আর আলুর তরকারি, আর তার সাথে বড় বড় সাইজের রসগোল্লা। তো ব্রেকফাস্টটা আমরা শেষ করে নিলাম তাড়াতাড়ি, কারণ আমাদের একটু দোল পূর্ণিমার এনজয়মেন্টের প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল। তো তার জন্য কিছু প্রস্তুতি নেওয়ার ছিল, যেটা ছিল কিছুটা এই রকম। আমরা এখন মেকআপ করছি, একটু রিলস টিলস করবো, তারপর ফটো টটো তুলবো। তো এর জন্য ওদিকে তনুশ্রীও মেকআপ করছে। মা, তনুশ্রীকে একটু দেখাও। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গিয়েছি। তো এবারে যেমনটা তোমরা দেখলে, আমরা একটু স্ন্যাক্স ওরা দিয়েছিল, সেটাও খেলাম। এই হচ্ছে আমার পুরো লুক। হ্যাঁ, বসন্ত উৎসবের জন্য ফ্লাওয়ার লাগিয়েছি, আর ওখানে ওদের প্রোগ্রামও চলছে। তো প্রোগ্রামটায় আমরা এনজয় করতে যাব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তার আগে একটু রিলসের ভিডিও করে নেবো। রিলসের ভিডিও আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পাবে, সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখতে থাকো আমার ব্লগ, কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে ওরা ব্রেকফাস্টের পরে একটা স্ন্যাক্স অ্যাড করেছিল, যেটা ছিল চিকেন টিক্কা। আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। তারপর বড়দের পায়ে একটু আবির দিয়ে হোলি সেলিব্রেশনটা শুরু করলাম। আর তনুশ্রী এখানে নাচের মুড থেকে আর বেরোতে পারছে না, এমনি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করে যাচ্ছে আর মজা নিচ্ছে। তো আমারও বেশ ভালো লাগছে। সকাল থেকে শরীরটা খারাপ থাকা সত্ত্বেও এইসব মজাগুলো বেশ আনন্দ দিচ্ছিল। তো এবার আমরা যাচ্ছি একটু পুলের সাইডে, ওখানে প্রোগ্রাম হচ্ছে, ওখানেও দেখবো কি হচ্ছে। আর তারপরে ওই ঝাউবনটা আছে, সেখানেও আমরা যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দিই। আমরা যেহেতু ইকো ভিলেজে ছিলাম, আমার মনে হয় ইকো ভিলেজের রুমগুলো আরেকটু বেটার হওয়া দরকার ছিল, তাহলে আরও এদের যে অ্যাটমসফিয়ারটা সেটা আরও বেটার হয়ে যেত। তবে হ্যাঁ, ওদের লাক্সুরিয়াস রুমগুলোও ছিল, সেটা হচ্ছে এই সাইডটা। তো এখানেও তোমরা থাকতে পারো। যেমন তোমরা দেখলে, আমরা হোলি খেলছিলাম, তারপর ফটোশ্যুটও করলাম। করার পরে এখন যাচ্ছি সুইমিং পুলে, আর একটু রং মাখবো, কারণ অনেক জায়গায় রং নেই, আর একটু রং মাখতে হবে। তো মেখে নিই, তারপর সুইমিং পুলে এনজয় করে দেন আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো আজকে একটু লাঞ্চটা দেরি করেই করবো। তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। যেহেতু হোলি ছিল, সেহেতু রিসর্টের কর্তৃপক্ষের তরফ থেকে এখানে একটা স্টেজ করে লাইভ পারফরমেন্সের ব্যবস্থা করেছিল, যেটা আমরা খুব এনজয় করছিলাম। তো এই লাইভ পারফরমেন্স আমরা কিছুটা এনজয় করার পরে পুলে নামলাম। তো বলে রাখি বন্ধুরা, সমস্ত রিসর্টের জন্য এই দিনটায় পুল কিন্তু অ্যাভেলেবেল ছিল না, শুধুমাত্র তরঙ্গমালা এই ব্যবস্থাটা করেছিল যাতে হোলি খেলে সবাই পুলে আসতে পারে। তো এখানে শুভ দেখো, ও একটা আলাদা টেকনিকে পুলে ঝাঁপ মারছিল, যেটা আমি স্লো মোতে শ্যুট করেছি। আমরা পুলে অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম। তবে বলে রাখি বন্ধুরা, আমরা এই নিয়ে 2 বছর হোলি সেলিব্রেট করলাম মন্দারমণিতে। তো মন্দারমণিতে আমরা আলাদা আলাদা হোটেলে ছিলাম, তার মধ্যে থেকে 3 বছর আমরা গিয়েছিলাম, 2 বছর হোলি আর 1 বছর এমনি। তো
তো বলে রাখি বন্ধুরা, আমরা 3টে আলাদা আলাদা হোটেলে ছিলাম, তার মধ্যে থেকে এই হোটেলটাই আমাদের সবচেয়ে বেস্ট লেগেছে। তবে যেমনটা বলছিলাম, ওদের কটেজ যেটা ইকো কটেজগুলো ছিল সেটা আর একটু বেটার হলে আর একটু ভালো হবে। তো ওটা আশা রাখবো যে ওরা নেক্সট টাইমে বেটার করার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করছি। উপকূলে নামার পরে একটু অনেকটাই টাইম চলে গেল। তো আমরা এবার খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। তো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দেবো কি আছে। চলো এখন যাই খাওয়া দাওয়া করে নিই। তো বসার সাথে সাথে আমাদের সামনে খাবার চলে এলো। ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, ছিল আলু পোস্ত, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি। করলাম খাবার, এদের সত্যি খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে আমাদের, আর ঘরোয়া রান্না খুব ভালো লাগছে। এবার আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে দেখবো একটু আইসক্রিমের সন্ধান পাই কিনা। আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। তো আইসক্রিম খেয়ে তারপরে আবার একটু এসে ঘরে রেস্ট করব। তো যেমনভাবে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো কখনো অবশ্যই মন্দারমণি আসার চিন্তা ভাবনা করলে তোমরা কিন্তু এই রিসর্টটার কথা মাথায় রেখো। হ্যাঁ, যেমনটা তোমাদের বলছিলাম, এই তরঙ্গমালা রিসর্টটা সত্যি তোমাকে একটা হোমলি ফিল দেবে। আমরা আইসক্রিম খুঁজতে খুঁজতে সমুদ্রের বিচের কাছে চলে এসেছি, কিন্তু আইসক্রিম পেলাম না। তো সেই পুরনো ফালুদার দোকানটা দেখতে পেয়ে গেলাম। তো আমরা ফালুদাই খাওয়া শুরু করলাম। তো ওর কাছে থাকে সবসময় ভ্যানিলা আর চকলেট আইসক্রিম। তো মা ভ্যানিলা আর শুভ চকলেট আইসক্রিম নিল। তো আমি খাচ্ছিলাম ফালুদা, ম্যাঙ্গো ফালুদা, আর শুভ খেলো রোজ ফালুদা। এই 2 দিনের ছুটি নিয়ে শহর থেকে একটু দূরে এসে একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এত সুন্দর একটা হোমলি ফিল করানো রিসর্টে 2 দিন কাটিয়ে বেশ ভালো লাগছিল। আর বিশ্বাস করো, ফিরে এসে এই ফালুদার দোকানটাকেও আমি খুব মিস করছি, কারণ এত টেস্টি ছিল ফালুদাটা যে আমি এখনো ভুলতে পারছি না। এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে, আমার এতটাই ভালো লেগেছিল। তো ফালুদা খাওয়ার পরে আমাদের চোখে পড়ে গেল দূরে সমুদ্রের ধারে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আমার খুব খাওয়ার ইচ্ছে করছিল। তো আমরা সবাই চলে গেলাম আবার আইসক্রিম খেতে। তো আমি কিন্তু এই ফ্লেভারটা ট্রাই করেছিলাম, যেটা ছিল চকলেট ফ্লেভার। সমুদ্রের ধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো হাওয়াটা আমরা বেশ এনজয় করছিলাম, তার সাথে সমুদ্রের কলকল আওয়াজ। তোমরা যদি চাও তরঙ্গমালা রিসর্টে আসতে, তো অবভিয়াসলি আসো, সত্যি তোমরা এনজয় করবে, কারণ এরা নেচারটাকে অনেক প্রাধান্য দেয়। তো বেশ ভালো। তো আমরা সমুদ্রের ধার থেকে ফিরে এসে এই দোলনা শুয়ে শুয়ে সবাই মিলে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর আমাদের সামনে চলে আসলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, যেটা ছিল পাকোড়া, চিকেন পাকোড়া আর বয়েলড ভেজিটেবলস। এরই মধ্যে ঝড় উঠলো। ঝড় যেমনি হচ্ছিল তেমনি বৃষ্টিও হচ্ছিল। আমাদের বেশ ভয় লাগছিল, আর বাজ পড়ছিল খুব জোরে জোরে। তো তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে ঝড়টা খুব ভালোই বোঝা যায়।
এখন বাজে 10টা। এবারে আমরা যাচ্ছি রাতের ডিনারটা কমপ্লিট করতে। অ্যাকচুয়ালি তোমরা দেখেছো কতটা বৃষ্টি হয়েছে, এখানে জলও জমে গেছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমাদের রাতের যে খাবারটা আছে সেটা বিরিয়ানি আছে। সন্ধেবেলা মানে আমাদের দুপুরের লাঞ্চটা অনেক দেরি হয়ে গিয়েছিল খেতে, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আমরা 4টের সময় খেয়েছি। কেন এত এনজয় করছিলাম যে আমরা ভুলেই গেছি টাইমটা কটা বাজে। তো যাই হোক, এরমভাবে করতে করতে খিদে আমাদের নেই, তো তবুও যাচ্ছি। বিরিয়ানি যেহেতু ছাড়া যাবে না, যতটা অল্প পারবো খাবো টেস্ট করার মতো। তো খেয়ে আজকে ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হবে তোমাদের ডিনারটা দেখিয়ে, কারণ আমার আজকে ট্রিপও শেষ হয়ে যাচ্ছে। আমাদের মনটা একটু খারাপ, কিন্তু কালকে বাড়ি ফিরতে হবে। ব্যাক টু কাজগুলো পড়ে রয়েছে, অনেক কাজ রয়েছে, ক্লাস রয়েছে, সব মিলিয়ে এটা ফের সেই পুরনো লাইফে ফিরতে হবে। তো এখন দেখি খাওয়ার ডিনারটা কমপ্লিট করতে যাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বলে রাখি, রিসর্টের খাওয়া দাওয়াতে কোনো কমতি ছিল না, ফুল পয়সা ওয়াসুল ছিল। যে অ্যামাউন্ট ওরা চার্জ করেছিল তার সেটা পুষিয়ে দিয়েছিল। যেহেতু হোলি স্পেশাল ছিল সেহেতু বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, তার সাথে ছিল রায়তা। তো বেশ টেস্টি ছিল। বন্ধুরা, তোমরা যেমনটা দেখলে আমরা বিরিয়ানি খেলাম। তো আমি তারপরে পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি অত খেতে পারতাম না, তো অল্প করেই খেলাম। কিন্তু এরা যেহেতু খুব স্পাইসি করে না সেহেতু খাওয়া যায়, মোটামুটি ভালোই ছিল। ওদের প্রত্যেকটা রান্নাই ভালো ছিল, সাদা সিধা রান্না, কোনো অয়েলি স্পাইসি বেশি না, তো ভালোই লেগেছে। তো আজকে আমরা চলে যাচ্ছি শুতে এখন, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কালকের ভোর ওঠার আছে, তাড়াতাড়ি বাড়ি ফেরার আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাজে 6টা 10 মতন। তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো আজকে ব্লগটা আমি আর কন্টিনিউ বেশি করলাম না, তোমাদের আগের ব্লগের সাথেই শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর বেল আইকনটা হিট করে দিও। টাটা।